একদিকে গাজা যুদ্ধ, অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনা পৌঁছে গেছে স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবেশে আগুনের উত্তাপ। এর মধ্যেই ইরানে বিরল সফর করছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। পশ্চিমা বিশ্বের চোখ ছানা বড়া। সবচেয়ে বড় শঙ্কা, ইরান কি তবে উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি চাইছে? উত্তর কোরিয়া ইরানে একটি অর্থনৈতিক প্রতিনিধি দল পাঠিয়েছে। বলাই বাহুল্য, এটি একটি বিরল সফর, যা অস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে সবার দৃষ্টি কেড়েছে, সন্দেহের উদ্রেক করেছে। এর আগে 2019 সালে উত্তর কোরিয়ার তৎকালীন সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভাইস চেয়ারম্যান পাক চোল মিন ইরান সফর করেছিলেন। 1973 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে পিয়ংইয়ং এবং তেহরান। অস্ত্র কর্মসূচির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশ দুটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ইরান ও উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অংশ এবং প্রযুক্তি বিনিময়ের জন্য সন্দেহ করা হয়েছে আগেও, বিশেষ করে 1980 থেকে 1988 সালের ইরাক ইরান যুদ্ধের সময়। উত্তর কোরিয়ায় প্রতিনিধিদের বর্তমান সফরটি জল্পনা তৈরি করে যে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি উত্তর কোরিয়া ইরানের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করতে পারে। পিয়ংইয়ং এবং তেহরান ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে মস্কোকে অস্ত্রের মূল সরবরাহকারী হিসেবে পরিচিত। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে পিয়ংইয়ং এবং তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতাও আলোচনায় উঠে আসে। জল্পনা রয়েছে, উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইরান। 2006 সালে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে যুদ্ধের সময় তার দেশ উত্তর কোরিয়া থেকে স্কাড বি এবং স্কাড সি ক্ষেপণাস্ত্র পেয়েছিল, কিন্তু পিয়ংইয়ংয়ের সাহায্যের আর প্রয়োজন নেই। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার 2019 সালের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে যে ইরানের শাহাব-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার মধ্যপাল্লার রোডং ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইরান যে খোররাম শাহর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তা উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রযুক্তিগতভাবে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে উত্তর কোরিয়া ইরানের কাছ থেকে কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য সাহায্য চাইতে পারে, যেমন একটি হাইপারসনিক ওয়ারহেড দিয়ে টেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়া দাবি করে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তার বিনিময়ে 2023 সালের জুলাই থেকে রাশিয়ায় লক্ষ লক্ষ যুদ্ধাস্ত্র বহনকারী প্রায় 6700 কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া। ইরানের বিরুদ্ধে অভিযোগ, দেশটি রাশিয়াকে যুদ্ধের জন্য ড্রোন সরবরাহ করেছে। কিয়েভ বলেছে, রাশিয়া গত বছরের শেষ পর্যন্ত ইউক্রেনের লক্ষ্যবস্তুতে প্রায় 3700টি ইরানের তৈরি শাহেদ 136 অ্যাটাক ড্রোনের হামলা চালায়। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্য ইরানের সম্পর্ক বেশ পুরনো। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুটি দেশ।